বন্ধুরা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, তো বৃষ্টির পরে ছাদে আসলাম হাঁস মুরগিগুলো খোঁজ খবর নিতে এবং কী অবস্থায় আছে সেটা দেখার জন্য। যদিও ভাদ্র মাস চলছে, তারপরও আজকে বৃষ্টি হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবে পক্ষ থেকে ছাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন ছাদটা ভিজে একদম কাদা মাক্ত হয়ে গিয়েছে। আর ছাদটা যে ময়লা, এটার একটা কারণ হচ্ছে এই হাঁসগুলো খালি খায় আর মলত্যাগ করে। আর চড়ুই পাখি করে কি, এই যে খাবারের অবশিষ্ট যেগুলো থাকে, মানে অনেক খাবার দেওয়া হয়, সেইগুলোকে খেয়ে ওর দানাগুলো ফালায় রাখে, সেগুলো তুষ হয়ে এই তুষগুলো এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন হাঁস মুরগিগুলো সবাই একদম মোটামুটি সুন্দর একটা পরিবেশ। ব্যবসা একটু গরম আর সূর্যি মামা খুব একটা নাই, যার কারণে হাঁস মুরগিগুলো বেশ ভালো রিল্যাক্সে সময় পার করছে। এখন খাওয়ার টাইমও না, আবার টাইমও না। এখন এই যে বেলা 11টার মতো বাজে, তো 11টার দিকে ওদের খাবার দেওয়া হয় না, ওদের খাবার দেওয়া হয় 1:30টার দিকে। দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটা মোরগ নীরবে সময় পার করছে। আর এই যে আমার মুরগি ডিম পাড়ার জন্য মনে হয় খুঁটে ঢুকছিল, যে খুঁজতে হবে, ওখান থেকে বের হলো ডিম পাড়ছে কিনা দেখতে হবে। আর এই যে দেখুন কত সুন্দর জুটি, আমার দেশি মুরগি ডিম পাচ্ছে, আপনি ছেড়ে নিতে পারেন। এই যে এখানে চীনা হাঁস অসুস্থ হয়ে গেছে কিনা কে জানি না, এখানে কেমন জানি করছে। এই দেখেন বিপদে পড়ছে কীভাবে, দেখেন সে কীভাবে বিপদে। দেখেন এটা ওখানে বিপদে পড়ে, যদি আমি এখন ছাদে না আসতাম, এই জন্য পর্যবেক্ষণ করতে আসি, এখন যদি ছাদে না আসতাম তাহলে কিন্তু হাঁসটা মারা যেত। আপনারা দেখতে পেলেন যে হাঁসটা কী রকম বিপদে ছিল, তো ওখান থেকে আমি তাকে রক্ষা করলাম বা সেফটি করলাম। এই জন্যেই ছাদের সময় পেলেই ছাদে চলে আসে হাঁস মুরগিগুলোকে পর্যবেক্ষণ করে। এখন যদি আমি না দেখতাম নিচ্ছি, সে মারা যেত। ও ফেসে গিয়েছিল, ওর এত বড় বডি, 6 কেজি ওজন, সবচেয়ে সেরা আমার চীনা হাঁসাটা, সেটাই বিপদে পড়ে গিয়েছিল। এই চিপা থেকে আর বেরোতে পারছিল না। তো এখনই আল্লাহ পাক আসলে যা করে ভালোর জন্য করে। এই জন্যই আপনারাও ছাদে যদি হাঁস মুরগি লালন পালন করেন, যখনই সময় পাবেন তখনই চলে আসবেন। আর আমি তো ছাদে যখন স্কুল বন্ধ থাকে বা আমার কাজ যখন খুব একটা থাকে না, শুক্র শনি এই দুদিন আমি ঘন ছাদে আসি, প্রায় আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর ছাদে আসি। ভিডিও পর্যবেক্ষণ করি, হয়তো সবসময় ভিডিও দেওয়া হয় না, আর যখনই সময় পাই তখনই ভিডিও দিয়ে। দেখেন কী সুন্দর লাইন দুইরা আমার। এটা কিন্তু শৌখিন মোরগ। এর পায়ে আঙ্গুল কিন্তু মিনিমাম কটা, 1 2 3 4 5 6 7 7 7 14টা। আর এই হচ্ছে আমাদের দেশি মোরগ। এর পায়ে আঙ্গুল কটা, 1 2 3 1 2 3 4 5, মানে বাস 10টা, আর এর হলো 14টা। কী বুঝলেন? আর এর যখন মুকুট, মাথার এই মুকুটটা, আর এর মাথার মুকুটের বন্ধু বিস্তর ফাড়া, কেউ হচ্ছে একদম সোজা, কি সুন্দর সেই রকম। আর এটা কিন্তু অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো, পাপড়ির মতো হেলে রয়েছে। আর এই যে আমার দেশের মুরগি, এই ডিম পাড়ার জন্য মনে হয় ডিম না, এটা কুজো হয়ে গেছে। না, ডিম পেয়েছি বন্ধুরা, ডিম পেয়েছি, কিন্তু এটা ওর ডিম না, ও কুজো হয়ে গিয়েছে, ও উমা হয়ে গেছে, যেটা বাংলা ভাষা যদি বলি, কুজো হয়ে গেছে। তো দেখানোর চেষ্টা করলাম। আর আবারও দেখেন আজকে কিন্তু অনেকটা বড় ফাড়া থেকে বেঁচে গেলাম। দেখেন কত সুন্দর আমার চীনা হাঁসে, সেটা কিন্তু বিপদে পড়েছিল। যাক, চলুন বন্ধু ঘুরে দেখি। এই যে আমার টার্কি মোরগ, দেখেন হাঁসগুলো আমাকে সেলিব্রেট করছে। দেখেন সেলিব্রেট করছে, হয়তো যে ওকে বাঁচাচ্ছি সেই জন্য। তো এই হলো অবস্থা, দেখতে পাচ্ছেন আমার এই যে টার্কি মোরগ এটা। আর এই যে মুরগি, আরেকটা মুরগি, এই যে এটা। আর সব ধরনের মোরগ মুরগি দেখানোর চেষ্টা করলাম। তো এবার চলেন একটু কবুতর দিকে যাই। দেখেন এই যে আমার এটা চীনা হাঁস, রাজহাঁসের নতুন, এখনও এটা অ্যাডাল্ট হয় না, কিন্তু ওর মুরগি হাঁসিগুলো মানে একটু অ্যাডাল্ট হয়ে গেছে, কারণ দেখলাম যে পুরান হাঁসা, ওরা ওদের সাথে এনজয় করার চেষ্টা করে। আর এই যে দেখুন আমার একটা চীনা হাঁসি, এ কিন্তু একটু প্রতিবন্ধী ভাব, যাক ও বেঁচে আছে, এটাই বড় কথা। হাসি, এই দেখেন আমার লেয়ার এবং টাইগার মোরগ, কত সুন্দর কালার। দেখি কবুতর এখন পাবো না, কবুতর আমার দেখলে ভয় পায়, সব উড়ে চলে যায়, যে খাবার পরে আছে। কবুতর আছে, এই যে দেখেন পরিমাণে আছে, কিন্তু আমাকে দেখলে ভয় পায়, কারণ ওদেরকে আমি সব বিক্রি করে দিয়েছি। তো এই জন্য আমার সাথে তাদের আড়িয়ে আছে, আমার দেখলে রাগ করে। দেখেন ও যে মুরগি ডিম পাড়তে বসছে, লেয়ার মুরগি। লেয়ার মুরগি কিন্তু আমার ডিম পাড়ে আল্লাহ রহমতে। দেখতে পাচ্ছেন কীরকম শব্দ করছে। এই যে আমার টাইগার মুরগি কালো, আর এই যে একটা মুরগি,
আর ওই লেয়ার দুইটা, আর দুইটা হচ্ছে টাইগার মোরগ। আর ওই যে দেখুন এই মোরগটা সুস্থ হচ্ছে না, এই দেখেন আমার যখন এই যে চীনা মুরগিগুলো, মিশরি ফার্মি মুরগিগুলো আমার এ পর্যন্ত 7টা 8টা মারা গিয়েছে। ওরা ডিম পাড়ার সময় হলেই ওদেরকে মানে সমস্যা হয়, ওদেরকে ভাইরাস অ্যাটাক করে বসে। এই পর্যন্ত যতগুলো দেখছেন, এটা শোনেন, কি বুঝলেন, এগুলো ডিম পাড়ে। আর আমার কখনও লেয়ার মুরগি এত সুন্দর ওয়েট এবং এত বড় বড় ডিম পাড়ে নেই আমার মুরগি পালার জীবনে। তাই আমার লেয়ার মুরগির প্রতি এখন একটু লোভ হয়ে গেছে, এখন আনবো। তবে বাঁচানো খুব কষ্ট লেয়ার মুরগি। এই যে এইখানে বেছে আনছিলাম 15টা, এখান থেকে 2টা বাচ্চে। আর এখানে আনছিলাম 9টা না 10টা থেকে 6টা বাচ্চে। এটা 4টা ঠিকই আছে। প্রচুর যত্ন করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, নাহলে মারা যায়। তো এই যে আমার কালো দেশি মুরগি। তো বের হয়ে গেলাম বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজা ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা দেখো চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর বন্ধুরা যারা ফেসবুক পেজে আমার ভিডিওগুলো দেখবেন, আমার ফেসবুক পেজের নাম জানি একটু ভিডিও, ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দিবেন। ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে সুন্দর করে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি, দেখা আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যখনই ছাড়ি না কেন, যখনই আপলোড করি না কেন, হ্যাঁ তখনই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই। এই যে দেখেন মারামারি লাগছে, এই যে দেখুন, এই দেখেন কীরকম মারামারি, একটু দেখেন, এই যে দেখেন মারামারি, মানে ওরা একটা অন্য সহ্যই করতে পারে না। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন কী অবস্থা, দেখেন কী অবস্থা, ওরা মারামারি করে, দেখেন কী অবস্থা দেখছেন। এই জন্য ছাদে আসতে হয়, হ্যাঁ, নাহলে এই যে একটা মারামারিকে রক্তাক্ত করে ফেলে। যেটা বলতেছিলাম, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমি চ্যানেলটা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকবো তখনই আপনি নোটিফিকেশন আর আপনার ইউটিউব চ্যানেল চলে যাবেন। তো বন্ধুরা আর কথা বলবো না, দেখেন ওরা আবারও মারামারি করছে, আমি ওদেরকে একটু শাস্তি দিব। তো আজ জানলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও, ফেসবুক পেজ ভিডিওগুলো দেখবেন। আর সবাই সাত বাগান করবেন, সাথে হাঁস মুরগি লালন পালন করবেন। আর কি বলবো, রেখে দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে, ততক্ষণে বিদায়, খুদা হাফেজ।